ভগবত ভক্তজন, গতকালও আমাদের প্রবচন হয়েছিল, কিন্তু নেটের গোলমালের জন্য যারা দূরে ছিলেন, দূর থেকে শ্রবণ করছেন, তারা শোনার সুযোগ পায়নি। এই জন্য গতকাল যে দুইটি শ্লোকের আলোচনা হয়েছিল, সেই দুটি শ্লোকের আলোচনা আজকেও করা হবে সংক্ষেপে, তাই না? আমরা ওই প্রথম 6টি শ্লোক পাঠ করব। 3-4 আছে তোমার কাছে? 3-4 অবধি আছে। সমবেতভাবে আমরা ব্রহ্মানুচিন্তনের প্রথম থেকে 6টি শ্লোক পাঠ করব। অহমেবা পরং ব্রহ্মা বাসুদেবাখ্যমব্যয়ম ইতি স্যান্নিশ্চিতো মুক্তো বদ্ধ এব অন্যথা ভবেৎ। অহম এব পরং ব্রহ্মা নিশ্চিত্য চিত্তে নিশ্চিত্য চিন্ততাম চিদ্রূপত্বাৎ অসঙ্গত্বাৎ অবাধ্যত্বাৎ প্রযত্নতঃ। অহম এব পরং ব্রহ্মা ন চাহং ব্রহ্মণা পৃথক্ ইত্যেবং সমুপাসিত। ব্রাহ্মণো ব্রাহ্মণে স্থিতঃ সর্বোপাধি বিনির্মুক্তঃ চৈতন্যং চ নিরন্তরং তদ ব্রহ্মাহমিতি জ্ঞাত্বা কথং বর্ণাশ্রমী ভবেৎ। পাঁচটা থেকে অহং ব্রহ্মাস্মি যো বেদ স সর্বং ভবতীত্যুদাম না ভূত্যা ঈশতে দেবা তেষামাত্মা ভবেদ্ধি স। অন্যোসাবহম অন্যোস্মি ইত্যুপাস্তে য়ো অন্যদেবতা ন স বেদ নরো ব্রহ্মা স দেবানাং যথা পশুঃ। 5 নম্বর শ্লোকের এবং 6 নম্বর শ্লোকের আলোচনা হয়েছিল গতকাল। আবার সংক্ষেপে বলছি। আচার্য শঙ্কর বিরচিত বেদান্তের গ্রন্থ ব্রহ্মানুচিন্তনম, এই ব্রহ্মানুচিন্তনম নিয়ে আমাদের আলোচনা চলছে গত কয়েকদিন যাবৎ। বেদান্তের ও প্রসিদ্ধ গ্রন্থ এটি আচার্যের।
আচার্য বলছেন অহং ব্রহ্মাস্মি ইয়ো বেদ, অহং ব্রহ্ম অস্মি, আমি ব্রহ্মস্বরূপে। এইভাবে যিনি জানেন, ইয়ো বেদ, জানেন মানে অনুভব করেছেন। স সর্বং ভবতি, স ইদং স সর্বমিদং ভবতি। যিনি অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্মস্বরূপ এটা অবগত হয়েছেন, উপলব্ধি করেছেন, তিনি কিন্তু সর্বম ইদং ভবতি। ওই যে তুইদম আছে, তু যোগ ইদং, সতু ইদং সর্বং ভবতি, এইভাবে অন্যটা হবে। সতু ইদং সর্বং ভবতি, ওই যে তুয়ের পরে ইদম আছে, তুইদম মানে তু যোগ ইদম, সতু ইদম সর্বং ভবতি, তিনি কিন্তু এই সব কিছুই হয়ে যান, মানে তিনি জগৎ স্বরূপ হয়ে যান, তিনি সমস্ত জগৎ রূপ হয়ে যান। যত মানুষ আছে, যত মনুষ্য ইতর প্রাণী আছে, মনুষ্য অপেক্ষা শ্রেষ্ঠ যত দেবতা আছেন, সব তিনি হয়ে যান, সকলের তিনি আত্মা হয়ে যান। তার দেবতাগণ, স্বর্গের দেবতাগণ, তাদেরও তিনি আত্মা হয়ে যান, তাই না? যেহেতু তিনি সতু ইদং সর্বং ভবতি, তিনি এই সমস্ত কিছু হয়ে যান, মানে তিনি জগৎরূপ হয়ে যান, অর্থাৎ সব কিছুর আত্মা তিনি হয়ে যান, মানে সব কিছুর তিনি স্বরূপ, অর্থাৎ সকলের মধ্যে তিনি থাকেন, অর্থাৎ তিনি সর্বব্যাপক হয়ে যান। তিনি মনুষ্যে আছেন, মনুষ্যের তিনি আত্মা, দেবতাদের আত্মা, পশু পাখির আত্মা, কীট পতঙ্গের আত্মা, তিনি ওই পাহাড় পর্বত নদী নালা সব কিছুর তিনি আত্মা হয়ে যান, অর্থাৎ তিনি সব কিছু হয়ে যান। বাসুদেব সর্বমিতি, এখানে লেখা আছে, মন্দিরের উপর লেখা আছে, এটা গীতার মন্ত্র। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এরকম মহাত্মা অতি দুর্লভ, যিনি অনেক জন্মে সুকৃতির ফলে, বহুনাম জন্মনাম অন্তে, এক জন্মে হয় না, অনেক অনেক জন্ম হয়ে যায়। প্রতি জন্মে আমি পুণ্যকর্ম করেছি, বেদান্ত বিচার করেছি, বেদান্তের বা আত্মচিন্তন করেছি, সেই জন্মে হয়তো আমার জ্ঞান লাভ হয়নি, এটা আমার অন্তিম জন্ম। অনেক অনেক জন্ম আমাদের লেগে যেতে পারে, লেগেও যায়। প্রহ্লাদ ভগবান, তিনি যে 6 মাসের মধ্যে ভগবান নারায়ণের দর্শন পেলেন মধুবনে, প্রহ্লাদ ধ্রুবজি 6 মাসের মধ্যে ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। তো অন্যান্য মুনি ঋষিগণ কত বছর ধরে তপস্যা করছেন, কিন্তু তাদের দর্শন হলো না। ধ্রুবের 6 মাসের মধ্যে হয়ে গেল। তার কারণটা কি? তার কারণ হলো তার পূর্ব জন্মে তিনি তপস্যা করেছেন ভগবান নারায়ণকে দর্শন করার জন্য, সেই জন্মে হয়নি, কিছু বাধা বিঘ্ন ছিল, আর 6 মাসের মতো সাধনার বাকি ছিল, সেটা 6 মাসে করে নিলেন আর দর্শন হয়ে গেল। যখন জ্ঞানবান আমাকে লাভ করেন, তার দৃষ্টিভঙ্গিতে কিরকম? বাসুদেব সর্বমিতি, বাসুদেবেই সব কিছু হয়েছে। বাসুদেবাক্ষ অব্যয়ম বলা হয়েছিল, বাসুদেবই হচ্ছেন পরব্রহ্ম। বিষ্ণু পুরাণও বলা হয়েছে বাসুদেব মানে বসুদেবের পুত্র কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষির ভূবাচক শব্দ নস্য নিবৃত্তিবাচক তয়োরক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। অর্থাৎ কৃষ ধাতু, কৃষ শব্দের অর্থ হল ভূ মানে সত্তাবাচক, সত্তা মানে সৎ,
আর ন মানে নির্বৃত্তিবাচক, নির্বৃত্তি মানে আনন্দ। কৃষ শব্দের অর্থ সৎ। কৃষ যোগ ন দুটো মিলে যে কৃষ্ণ হবে। কৃষ শব্দের অর্থ হয়ে গেল সৎ, ভূবাচক শব্দ। ভূ শব্দের অর্থ হলো সত্তা, থাকা। আর ন হলো নির্বৃত্তিবাচক। নির্বৃত্তি মানে আনন্দ। নির্বৃত্তি বয় একটা রেপ আছে। নিবৃত্তি মানে কোনো কিছু থেকে নিবৃত্ত হয়ে যাওয়া, সেটা থেকে সরে যাওয়া। এইটা হলো নির্বৃত্তি মানে আনন্দ। কোনো প্রকার বৃত্তি যেখানে নাই, নির্বৃত্তি। বৃত্তি থাকবে না। এই যে নানা রকম ঘর বিষয়ক বৃত্তি, পট বিষয়ক বৃত্তি বা সংসার বিষয়ক বৃত্তি, অন্তঃকরণের বৃত্তি নানা রকম হয় কিনা, কিন্তু সেই বৃত্তি থেকে সে নির্গত হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলেই মুক্তি হবে, আনন্দ পাওয়া যাবে। এই জন্য নির্বৃত্তি শব্দের অর্থ হলো আনন্দ, যেখানে কোনো বৃত্তি নাই, কেবল অখণ্ডাকারে আকারিত বৃত্তি আছে, কিন্তু সাংসারিক কোনো বৃত্তি, অনাত্মা বিষয়ক বৃত্তি তার নাই। না থাকলেই আনন্দ। আমার যত বিষয় থাকবে, যত আমার সম্পত্তি থাকবে, যত আমার প্রিয়জন থাকবে, তত আমার দুঃখ বেশি। যাবন্ত করতে যন্ত সম্বন্ধ মনস প্রিয়ান, তাবন্তস্য নিখঞ্জন্তে হৃদয়ে শোক সংকব। শ্রুতিশাস্ত্রে বলা হয়েছে যাবন্ত করুতে জন্তু। জন্তু মানে প্রাণী, যার জন্ম হয়েছে সেই তাকেই জন্তু বলে। জন্তু কাকে বলে মা? জায়তে ইতি জন্তু, যার জন্ম হয়েছে তার জন্তু। আমাদের জন্ম হয়েছে কিনা? তাহলে আমরা এক একটা জন্তু। জন্তুটা গালাগালি নয়, জন্তু হলো যার জন্ম হয়েছে। মানুষও জন্তু, বাঘ ভালুকও জন্তু, আর মশা মাছিও জন্তু, গাছপালাও জন্তু। অন্ডজ, সেদজ, উদ্ভিজ্জ, কি হল অন্ডজ, আরেকটা আছে হ্যাঁ সেদজ, অন্ডজ, সেদজ, আরেকটা যেটা অন্ড থেকে নয়, হ্যাঁ হ্যাঁ, গর্ভ থেকে উৎপন্ন হচ্ছে। তো এই যে নানা রকমের তাদের সকলের জন্ম হচ্ছে, যাদের জন্ম হয় তারাই জন্ম। এই জন্য বলা হলো জন্তু মানে প্রাণী। প্রাণী মানে এখানে মানুষের কথাই বলা হচ্ছে। মানুষ যত তার মনের প্রিয় বিষয়ের সাথে সম্পর্ক থাকবে, তত শোক শলাকা তার হৃদয়কে বিদ্ধ করবে। যাবন্ত করুতে জন্তু সম্বন্ধ মনস প্রিয়ান, তাবন্তস্য নিখঞ্জন্তে হৃদয়ে শোক সংকব। মানে জরায়ু, 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 নাম হলো জরায়ু। জরায়ুজ, অন্ডজ, সেদজ আর উদ্ভিদ। উদ্ভিদ চার প্রকারের প্রাণী আমাদের পৃথিবী লোকে পাওয়া যায়। জরায়ুজ, অন্ডজ, সেদজ আর উদ্ভিজ্জ। আমার কত রকমের প্রাণী আছে? পার্থিব প্রাণী, পার্থিব এই পৃথিবী লোকের যে সমস্ত প্রাণী আছে পৃথিবী তত্ত্ব বিষয়ে। আর পার্থিব শরীর, আমাদের এই শরীরটা হলো পার্থিব শরীর, মানে মাটির শরীর। একটুতেই ঘুরে যায়, একটু বৃষ্টি পড়লেই কাশি টাশি শুরু হয়ে যায় কিনা। আরেকটা হলো তৈজস শরীর, স্বর্গের দেবতাদের শরীরটা হলো তৈজস শরীর। আরেকটা হলো বায়বীয় শরীর, ভূত প্রেতাদি এদের বায়বীয় শরীর, এক জায়গায় স্থিরে থাকতে পারে না। এই জন্য ভাগবতের মহাত্মাতে দেখা যাবে ওই যে ধুন্ধুকারী, সেটা প্রেত শরীর লাভ করেছে, সেটা এক জায়গায় স্থিরে থাকতে পারছে। তার জন্য তো ভাগবতের আয়োজন করেছেন তার দাদা গোকর্ণজি, তাই না? কিন্তু সে থাকতে পারছে না, তো এক জায়গায় স্থিরে থাকতে পারছে না, সে তো নড়ছে, বায়বীয় শরীরটা। এই জন্য 8টা গাঢ়যুক্ত বাসের মধ্যে প্রবেশ করল। আর একদিন শুনে
এক এক দিনে এক একটা গাঁট ভেঙে যায়। ওই গাঁটগুলো কি? গাঁটগুলি হলো ওই যে অবিদ্যা থেকে যা কিছু কার্য, সেগুলি তো আমাদের আবদ্ধ করে রেখেছে। সেটার থেকে মুক্ত না হলে, হৃদয় গ্রন্থি মানে ছিন্ন ভিন্ন না হলে আমরা আনন্দের আস্বাদন পাই না। সুতরাং যত প্রিয় ব্যক্তি বা বস্তু থাকবে আমাদের, তত আমাদের জ্বালা বেশি, আনন্দ বাড়বে না। আমার অনেক সম্পত্তি আছে, অনেক ধন আছে, অনেক আমার বন্ধু বান্ধব আছে, প্রিয়জন আছে, এতে করে আমাদের দুঃখটাই বাড়বে, কিন্তু আনন্দ বাড়বে না। আনন্দ কিসে বাড়বে? যত কমবে না। এই যে সাধু বাবারা সব ঘর দুয়ার ছেড়ে চলে আসে, সেখানেও তার জমি জায়গা ছিল, মনে করুন, ঘর বাড়িও ছিল ভালোই, টাকা পয়সাও ছিল, ভালো হয়তো চাকরিও করতেন। সব কিছু না ছাড়লে সন্ন্যাস হওয়া যায় না। আর সন্ন্যাসের যে আনন্দ, পরমানন্দ, সেটা লাভ করা যাবে না, সব ছাড়তে হবে। এই জন্য বলছেন, তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহ কস্যসি ধনম। ত্যাগের দ্বারাই তাকে লাভ করা যাবে। পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, লোক ঈশনা, এই যে এসনা মানে বাসনা বা কামনা, এগুলি ত্যাগ না করলে পরম আনন্দকে লাভ করা যায় না, আত্মাকে জানা যায় না। এই কারণে নির্বৃত্তি হতে হবে, তবে কি আনন্দ। কৃষ্ণ হলেন সৎ, আর ন মানে আনন্দ। সদানন্দ হয়ে গেল কিনা? তো বাসুদেব হচ্ছেন সেই সদানন্দ, অক্ষয় অব্যয়, যে পরব্রহ্ম, শুদ্ধ চৈতন্য। সুতরাং বাসুদেব সর্বমিতি, বাসুদেবের সবকিছু হয়েছেন। সেরকম যিনি অনুভব করবেন, এই যে মা, যিনি অনুভব করবেন অহং ব্রহ্মাস্মি, এটা যিনি জানবেন, যে বেদ, জানার ফলটা কি? স ইদম সর্বং ভবতি, এই সব কিছু হয়ে যায়, জগৎরূপ হয়ে যাবে। বাসুদেব যখন সব কিছু হয়েছেন, সর্বং খলু ইদম ব্রহ্ম, ব্রহ্ম সব কিছু হয়েছেন, সেরকম ভাবে যিনি ব্রহ্মবিদ পুরুষ, যিনি অহং ব্রহ্মাস্মিটা উপলব্ধি করেছেন, তিনিও সব কিছু হয়ে যান, জগৎ স্বরূপ হয়ে যান। মানে ছিল সসীম শান্ত, সসীম মানে সীমা তার ছিল, তার অন্ত ছিল, কিন্তু এখন অসীম অনন্ত হয়ে গেলেন। হ্যাঁ, মানে তিনি সব কিছুর মধ্যে রয়েছেন, তার মৃত্যু হবে, সমস্ত কিছুর মধ্যে তিনি তার প্রকাশ। সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর, আমার মাঝে বলো তোমার বিকাশ, তাই এত মধুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সীমার মাঝে অসীম আছেন। তাহলে আমিও সীমার মাঝে, আমি তখন সীমিত ছিলাম, আমি এখন অসীম হয়ে গেলাম, অনন্ত হয়ে গেলাম। আছি কোথায়? সীমার মাঝে আমি রয়েছি। যতক্ষণ সীমা আছে, সীমাও তো মিথ্যাই, যত সীমিত বস্তু, ওগুলি তো অনাত্ম কথা, আসলে তার তো আসল প্রকৃত পক্ষে সত্তাই নেই। যতক্ষণ সত্তা আছে বলে মনে হচ্ছে, তো ব্রহ্মবিদ পুরুষ থাকবেন কোথায়? তার আশ্রম কোথায়? তার আশ্রম অনেক, সমস্ত কিছুর মধ্যে আছেন। নৃসিংহদেব কোথা থেকে বেরিয়ে আসলেন? স্ফটিক স্তম্ভ, তাই না? তাহলে স্ফটিক স্তম্ভ নৃসিংহদেব আছেন। প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করলেন তার পিতা হিরণ্যকশিপু, যে তোমার নারায়ণ কোথায় আছেন? বলে সর্বত্র। তাহলে এই স্ফটিক স্তম্ভে তিনি আছেন কি না? বলে নিশ্চয়ই আছেন। তাকে তিনি মুষ্টায় আঘাত করলেন স্ফটিক স্তম্ভ, আর সেখান থেকে গুরু গুরু গর্জন করতে করতে বেরিয়ে আসলেন নৃসিংহদেব। মানে তাহলে পর শ্রী ভগবান যেমন সর্বত্র থাকেন, সেরকম যিনি ব্রহ্মকে জানবেন, বা ব্রহ্ম যেমন সর্বব্যাপক,
সেরকম ব্রহ্মবিদ পুরুষ তিনিও সর্বব্যাপক হয়ে যাবেন, তিনিও জগৎরূপ হয়ে যাবেন। তাহলে দেবতাগণেরও তিনি আত্মা হবেন, মানুষের তো আত্মা হবেনই। যেখানে যত রকমের প্রাণী আছে, ওই যে 4 প্রকারের প্রাণী বললাম, মানে সব ইন্টারন্যাশনাল যে 4 প্রকার, একটা শুধু ভারতীয় হলে, মানে ভারতীয় নয়, শুধু পৃথিবীর হলে জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিজ্জ, এই 4 প্রকারের শরীর। হ্যাঁ, অহং বশ্যনরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধম, পচামি অন্নম চতুর্বিধম। তো চব্যচস্যলজ্জে প্রিয়। আবার জরায়ুজের খাবার একরকম, অন্ডজের খাবার একরকম, সেদজের খাবার আরেক রকম, উদ্ভিজ্জ লতাপাতা বৃক্ষ তাদের খাবার আরেক রকম, তাদের রান্নাঘরও আরেক রকম, আমাদের রান্নাঘরের মতো নয়। হ্যাঁ, এটা একটু পার্থিব। আর সমস্ত ব্রহ্মাণ্ডীয় যে শরীর, সেখানে পার্থিব শরীর, তৈজস শরীর, বায়বীয় শরীর আর জলীয় শরীর, জল দিয়ে তৈরি। মাছ, ব্যাঙ সেগুলি মানে জলীয় শরীর নয়, তাদের পার্থিব শরীর, জলে থাকে তারা, কিন্তু জলীয় শরীর জল দিয়ে তৈরি। মানে জল দিয়ে তৈরি মানে জলের ভাগটা অধিক। 5টা ভূতেই থাকবে, আমাদের পার্থিব শরীর পৃথিবীর ভাগটা বেশি, মানে অর্ধেক। বাকি 1/8 করে আছে আকাশ, বায়ু, অগ্নি, জল। হ্যাঁ, সেরকম জলীয় শরীরের জল অর্ধেক, আর বাকিটা পৃথিবী 1/8, পৃথিবীর থেকে পৃথিবী, বায়ু 1/8, অগ্নি 1/8, আকাশ 1/8। হ্যাঁ, তাহলে তিনি সর্বস্বরূপ হয়ে যাবেন। এবং না ভূত্যা ঈশতে দেবা, যারা দেবতা তাদের তো মানুষ কি করে, তাদের জন্য যাগযজ্ঞাদি করে এবং তারা শাসনও করছেন মনুষ্যগণকে। তাদের বিভূতি, তাদের শক্তির দ্বারা তারা মানবগণকে শাসনও করেন, তাদের পূজাও করতে হয়। কিন্তু যারা ব্রহ্মবিদ হয়েছেন তাদের শাসন করার ক্ষমতা তাদের নাই, দেবতাদের নাই। তারা তাদের বিভূতির দ্বারা বা শক্তির দ্বারা দেবতাগণকে শাসন করতে পারবেন না। কেন পারবেন না? কেন ব্রহ্মবিদ পুরুষ দেবতাগণেরও আত্মা হয়ে যান, মানে তারা দেবতা স্বরূপ হয়ে যান। হ্যাঁ, তাহলে ওরা তো দেবতা হয়ে গেছেন। নিজের ক্ষতি কি নিজের উপর নিজের শাসন করে কি? সেরকম ভাবে দেবতাগণেরও যেহেতু তিনি আত্মা হয়ে যান, এই জন্য দেবতাগণ তাদের প্রতি কোনো শাসন করতে পারেন, তাদের কৃপারও দরকার নেই। নিজেকেও কৃপা করে কি? গুরুজনেরা কৃপা করেন, আশীর্বাদ দেন। না বুদ্ধা ঈশতে দেবা, কেন? তেষাম আত্মা ভবে ধীশত, যেহেতু তাদেরও তিনি আত্মা হয়ে যান। তেষাম মানে দেবতা নাম, দেবতাগণেরও তিনি আত্মা হয়ে যান। এই জন্য দেবতাগণ ও ব্রহ্মবিদ পুরুষের প্রতি কোনো প্রকার মানে শাসন করতে পারেন না। বা যারা ব্রহ্মবিদ পুরুষ তারাও কোনো যাগযজ্ঞাদি কিছু কোনো কর্ম করবে না তাদের সন্তুষ্ট করার জন্য। কারণ নিজেকেও সন্তুষ্ট করার জন্য কিছু করে কি? এটা হলো 5 নম্বর মন্ত্র। 6 নম্বরটা দেখো। অন্য অসাবহম অন্য অন্যস্মি, অন্য সাবহম অন্যস্মি, বলো সাবহম অন্যস্মি ইত্যুপাস্তে ইয়ো অন্য দেবতা না স বেদ নরো ব্রহ্মা সদেবানাং যথা পশুঃ। অসৌ অন্য অহম অন্য, সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? অসৌ অন্য আর অহম অন্য। অসৌ অন্য মানে এই বস্তুটা আমার থেকে অন্য, আর আমি ওই বস্তুটা থেকে অন্য। যেখানে কোনো উপাসক উপাসনা করছেন, তার একজন উপাস্য থাকে, সেই উপাস্যরই তো উপাসক উপাসনা করেন।
তো উপাসক কি মনে করছেন? ওই উপাস্য থেকে আমি ভিন্ন, আমি তার উপাসনা করছি। সুতরাং অসৌ অন্য আর অহম অন্য। অসৌ অন্য মানে এই বস্তুটা আমার থেকে ভিন্ন, আর অহম অন্য মানে ওই বস্তু থেকে আমি ভিন্ন। অহম অন্য অস্মি ইতি উপাস্তে, এরকম ভাবে যারা উপাসনা করেন ভেদ বুদ্ধিতে, উপাসক কি মনে করছেন? উপাস্য থেকে আমি ভিন্ন, উপাস্য থেকে আমার কিছু প্রাপ্য জিনিস আছে, এই জন্য আমি তার উপাসনা করছি। সেরকম ভাবে উপাসনা করা যেতে পারে। হ্যাঁ, আরেকটা নির্গুণ ব্রহ্মের উপাসনা আছে। প্রথম দিকে ভেদ থাকলেও পরে আর সেখানে ভেদ থাকে না। তো যখন অসৌ অন্য মানে উপাস্য আমার থেকে ভিন্ন, আর অহম অন্য অস্মি মানে আমি উপাসক, উপাস্য থেকে আমি ভিন্ন, এইভাবে যিনি ইতি উপাস্তে, এরকম ভাবে যিনি উপাসনা করে, जो अन्य देवता, अन्य देवतार उपासना, निर्गुण ब्रह्मेर उपासना कथा बला आछे ना, अन्य देवतार उपासना, तार थेके भिन्न अन्य देवता, तिनि उपास्य आमार काछे। सेई उपास्य थेके आमि भिन्न, उपासक आमि केन देवतार उपासना करछि ना, तार काछ थेके आमार अभिष्ट फल, अभिष्ट बस्तु पेते चाइ। तिनि आमार थेके उच्च स्तरे सेई देवता, এবং আমাকে দেবার মতো ক্ষমতা বা শক্তি তার রয়েছে, এই জন্য আমি তার উপাসনা করছি। উপাসনা করার ফলটা কি হলো? ন স বেদ নরো ব্রহ্ম, স নর, যে এরকম ভাবে ভেদ বুদ্ধিতে কোনো দেবতার উপাসনা করছেন, তিনি স নর ন ব্রহ্ম বেদ, ব্রহ্মকে জানতে পারেন। কেন? তার এখনো অভিষ্ট বস্তু লাভ করার ইচ্ছা আছে, এবং ভেদ বুদ্ধিতে উপাস্য যে দেবতা তার উপাসনা করছেন উপাসক, তার থেকে কিছু অভিলষিত বস্তু পেতে চান। আর যারা মুক্তিকামী, যারা ব্রহ্মকে জানবেন, তার কি কোনো প্রকার কামনা বাসনা আছে? তারা তো সর্বত্যাগী। আমরা যেমন মানুষ, মানুষের তিনটা কাজে তার অধিকার আছে। কি কাজ? ভোগ করার অধিকার আছে, কর্ম করার মানে শাস্ত্রীয় কর্ম করার অধিকার আছে, আর জ্ঞান লাভ করার অধিকার আছে। এটা একটা জাংশন। জাংশনে নানা রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে ট্রেন যায়, লাইন আছে, সেটাকে জংশন করে। আর যেখানে কোনো দিকে যাওয়া যাবে না, সোজা যেতে ওটা জংশন। হ্যাঁ, তো মনুষ্য শরীর একটা জংশন কিরকম? তিন দিকে গাড়ি যাচ্ছে। সে কর্ম করতে পারে, সুখ দুঃখ ভোগ করতে পারে। কর্ম করা মানে শাস্ত্রীয় কর্ম, কর্ম তো সব প্রাণীই করে। একটা পিপিলিকাও কর্ম করে, একটা মশাও কর্ম করে কিনা? কাজ না করলে সে খেতে পাবে? একটা মশা, সে কাজ কারণ মানে উড়ে উড়ে তোমার মশার ভিতরে ঢুকতে হবে তাকে, তবে গিয়ে রক্তটি পাবে। হ্যাঁ, তাদের খাদ্য করতে, তাদেরও কাজ করতে হবে, কিন্তু বেঁচে থাকার জন্য ওটা কর্ম, ওটা ব্যবহারিক কর্ম। শাস্ত্রীয় কর্ম, শাস্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে, বর্ণোচিত কর্ম, আশ্রমোচিত কর্ম, সেটা মানুষই করতে পারে। আর জ্ঞান লাভ করারও অধিকার তাদের আছে। তিনটা জিনিসের অধিকার আছে। আর মনুষ্য ইতর যে প্রাণী, তাদের শুধু ভোগ করার অধিকার, তারা কর্ম করতে পারবে না, মানে শাস্ত্রীয় কর্ম করার অধিকার তাদের নাই, করতে পারবে না, তারা জানে না। ব্যবহারিক কর্ম তো সকলেই করবে। আর জ্ঞান লাভ করারও অধিকার তাদের নাই, যোগ্যতা নেই, কেবল ভোগ করার অধিকার। আর স্বর্গের যে দেবতা রয়েছেন, তাদের দুইটা জিনিসই অধিকার, ভোগে অধিকার আর জ্ঞানে অধিকার আছে, কর্মে অধিকার নেই। কারণ তারা কাদের জন্য কর্ম করবে? তাদের উপাস্য কে হবে? এই জন্য তারা শাস্ত্রীয় কর্ম করতে পারে না।
কিন্তু ভোগ করার অধিকার আছে, ভোগ তারা করে, আর ইচ্ছা করলে তারা জ্ঞানও লাভ করতে পারে। আমরা উপনিষদে দেখেছি, কেন উপনিষদে দেবরাজ ইন্দ্রকে স্বয়ং উমা দেবী তিনি ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, তাছাড়া দেবরাজ ইন্দ্র বিরোচনে গিয়েছিল প্রজাপতি ব্রহ্মার কাছে, তান্ত্রিক উপনিষদে আছে। সেখানে ব্রহ্মাজি তাদের বিরোচন তো গ্রহণ করতে পারলেন না, দেবরাজ ইন্দ্র সেই ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন। হ্যাঁ, কাজে জ্ঞান লাভ করার অধিকারও তাদের আছে। তাহলে পশু পাখিদের ছেড়ে দেন, ওদের শুধু ভোগ শরীর, আর আমাদের কর্ম শরীর, ভোগ শরীর আর জ্ঞান শরীর। আর স্বর্গের দেবতাদের ভোগ শরীর আর জ্ঞান শরীর। কিন্তু দেবতার অপেক্ষা মানুষ জন্মটা শ্রেষ্ঠ। স্বর্গের দেবতা হওয়ার চেয়ে মানুষও অনেক ভালো। বলে কেন ভালো? যে এখানে মানুষদের অনেক দুঃখ কষ্ট আছে, অনেক জ্বালা যন্ত্রণা আছে, এই জন্য এই মানুষ হওয়া ভালো, যেহেতু আমাদের দুঃখ কষ্ট আছে। বলি তা কি বলছেন, দুঃখ কষ্ট থাকাতে আমরা ভালো? বলে দুঃখ কষ্ট পেলেই না আমরা ভগবানের কাছে ছুটে যাই, গুরুর কাছে ছুটে যাই কিনা। কোন একটা মনে কষ্ট হলে রাধারানী কাছে আমরা বলি, রাধারানী আমার কষ্টটা দূর করে দাও, বলে কিনা? হ্যাঁ, যারা শিবভক্ত তারা আনন্দেশ্বর মহাদেবের কাছে যাবে, যে তুমি তো সকলকে আনন্দ দাও, তুমি স্বয়ং আনন্দ স্বরূপ, আমাকে আনন্দ দাও, আমার দুঃখ দূর করে দাও, বলে কিনা? দুঃখ যদি না থাকতো তাহলে রাধারানীর কাছেও আসতাম না, আর মহাদেবের কাছেও যেতাম না, গোপালের কাছেও যেতাম না, যদি সবসময় সুখে থাকতাম। হ্যাঁ, এই জন্য ভগবান কৃপা করে আমাদের দুঃখ দেন, কৃপা, ওটা দুঃখ পাওয়াটা একটা কৃপা, আমাদের সামনে সমস্যা এসে যাওয়াটা একটা কৃপা। তাহলে সমাধানের জন্য আমরা গুরুর কাছে যাব, গোবিন্দের কাছে যাব। কুন্তী দেবী ভগবানের কাছে কি বর চাইছেন? বিপদ চাইছেন, বিপদ। তিনি বলছেন বিপদা সন্তুনা সস্য তত্র তত্র জগদ্গুরু ভবতা দর্শনং যৎসাৎ অপুনর্ভব দর্শন। হে প্রভু, আমাকে যদি বর দিতে চান, মানে আশীর্বাদ করতে চান, তাহলে এই বর দেন যেন প্রতি মুহূর্তে মুহূর্তে আমার বিপদ আসে জীবনে। বিপদ কেন চাইছো? বলে বিপদে পড়লেই তোমাকে আকুল হয়ে ডাকবো, আর্তভক্ত হয়ে, আর তুমি সাড়া দেবে, আমার কাছে চলে আসবে, তাহলে তোমার দর্শন হবে। আর ভবত দর্শনং যৎসাৎ, আর আপনার যদি দর্শন হয়ে যায়, সেই দর্শনটা কি রকম? অপুনর্ভব দর্শন, আর পুনর্ভব হবে না, তোমার দর্শনটা অপুনর্ভব দর্শন, পুনরায় সংসারে আসতে হবে না, মানে আমি মুক্ত হয়ে যাব। বিপদ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? পরমাত্মার দিকে। হ্যাঁ, অর্জুনের বিষাদ হয়েছে বলেই তো মোক্ষযোগ। বিষাদগ্রস্ত না হলে ভগবান কি উপদেশ দিতেন তাকে? আর অর্জুনও বলতেন না কার্পণ্য দোষ গত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ় চেতা যচ্ছেয়স্য নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অংসাধি মাং ত্বং। এই কথাটা অর্জুন বলতেন কি? কেননা দুই পক্ষই সংকর্ধনী করে ফেলেছেন, অন্যান্য রণবাদ্য বেজে উঠেছে ঝনঝন করে। তার কি বলা দরকার ছিল? সেনের উভয়ের মধ্যে রথং স্থাপয়ামি চ্যুত, এই কথাটা বলার কি দরকার ছিল? যুদ্ধ করো তুমি, যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। অথচ তিনি দেখতে গেলেন কার সাথে যুদ্ধ করতে হবে, কারা দুষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছে, আর আমাদের পক্ষেই বা কারা আছে দেখে নিতে চায়। আর দেখতে গিয়ে বিপদ। তিনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন। এরা আপনজন, আত্মীয় স্বজন, সব বন্ধু বান্ধব, এদের সাথে যুদ্ধ হবে? দরকার নেই। আমার রাজ্য চাই না, আমার ভোগ চাই না, আমি বিজয় চাই না, রাজ্য চাই ন কাংসে বিজয়ং কৃষ্ণ নত রাজ্যং সুখানি চ। যাদের জন্য এই সমস্ত চাইছি তৈ মে অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা দলানি চ। তাহলে বিষাদগ্রস্ত হয়ে গেলেন অর্জুন। আর বিষাদগ্রস্ত হওয়াতে তিনি ভগবানের শরণাপন্ন হলেন।
যে তুমি আমাকে উপদেশ দাও, আমি কি করব এই বিষম কালে, বিষম সংকট কালে আমাকে বলে দাও। আমার পরম কল্যাণ কি হবে? আমার যুদ্ধ করা উচিত না না করা উচিত? কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য আমি বুঝতে পারছি না। আমি ধর্ম সম্পূর্ণ চেতা হয়ে গেছি, ধর্ম আমি নির্ণয় করতে পারছি না। কাজে তুমি আমার যাতে পরম কল্যাণ হয় সেটা তুমি করে দাও। গুরুর আসনে বসে গেলেন, তখন উপদেশ দিতে আরম্ভ করলেন। ধীরে ধীরে তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মোক্ষের দিকে। বিষাদটা মুক্তির কারণ হয়ে গেল। সুতরাং আমাদের যত দুঃখ হবে, কষ্ট হবে, তত আমরা বিষাদগ্রস্ত হয়ে যাব, শোকগ্রস্ত হয়ে যাব। আর শোকগ্রস্ত হয়ে গুরুর দুয়ারে এসে যাব। দুয়ারে গুরুদেব, আর গুরুদেবের কাছে গেলে গুরুদেবের কাছে যেতে হবে। তদ্বৃত্তি প্রণিপাতেন পরে প্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনাস্তত্ত্বদর্শিনঃ। এটা গীতাই বলছে। আর উপনিষদে বলছেন এই কথাটাই, তদ বিজ্ঞানার্থম স গুরু এব অভিগচ্ছেৎ সমিৎপাণি ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠ। গুরুর কাছে আমি গেলাম, আমার অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমি সংসার দাবানলে দগ্ধ হচ্ছি তিলে তিলে। আমার কোনো এমনি কেউ আমাকে দুঃখ দিচ্ছে না মনে করো। আমার সব কিছু আছে, সব আমার প্রিয়, তথাপি বিচারের দ্বারা সে বলছে এত এত জিনিস পেয়ে আমার কি লাভ হলো, এত ভোগ করে আমার কি লাভ, এত প্রিয়জন থেকে আমার কি লাভ, এরা আমাকে কোন পথে নিয়ে যাবে? ওদের প্রতি যদি আমি আসক্ত হয়ে যাই, আমাকে সংসার পথে নিয়ে যাবে, বিষয় পথে নিয়ে যাবে, ওরা আমাদের আকর্ষণ করবে। আর এদের ছেড়ে যদি আমি অন্যত্র যেতে চাই, তো সেরকম আমার টান থাকতে হবে তার প্রতি। তাহলে বিষয় আমাকে বা আমার যত আত্মীয় বন্ধু বান্ধব আমাকে সংসার পথে নিয়ে যাচ্ছে, আর গুরু আমাকে কোথায় নিয়ে যাবে? ভগবত পথে নিয়ে যাবে, আত্ম পথে নিয়ে যাবে। দুইটাই পথ, একটা অনাত্মার পথ আর একটা আত্মার পথ। কঠোপনিষদে বলা হয়েছে শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্যমেতা তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীর শ্রেয় ধীর বিপ্রেয়সো বৃণীতে প্রেয় মন্দ যোগক্ষেমাৎ বৃণীতে। দুইটাই পথ আছে, শ্রেয়ের পথ আর প্রেয়ের পথ। শ্রেয়স্য প্রেয়স্য মনুষ্যমেত তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীর। যারা ধীর পুরুষ, বিবেক বিচারশীল পুরুষ, তারা দুটাকে পৃথক করে, একটা শ্রেয়ের পথ, একটা প্রেয়ের পথ, দুটাকে বিচার করে। বিচার করে তারা কি গ্রহণ করে? শ্রেয় ধীর বিপ্রেয়স বৃণীতে। তারা প্রেয়কে বাদ দিয়ে শ্রেয়কে গ্রহণ করে। কারা? যারা ধীর ব্যক্তি, বিবেক বিচারশীল ব্যক্তি। আর প্রেয় মন্দ যোগক্ষেমাৎ বৃণীতে, যারা মন্দ ব্যক্তি, যাদের বিবেক বিচার নেই, তারা প্রেয়কে গ্রহণ করে। কিসের জন্য? যোগক্ষেমের জন্য। যে প্রেয়কে পেলে, মানে জগৎ সংসারকে পেলে আমার যোগক্ষেম ভালো হবে, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ ভালোভাবে হবে যদি আমার অনেক কিছু থাকে। কিন্তু ভগবান বলে দিয়েছেন যোগক্ষেমের জন্য চিন্তা করার কি দরকার? হ্যাঁ, অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আসলে যোগক্ষেম তিনিই বহন করেন, আমাদের ক্ষমতা নাই। আমাদের টাকা পয়সা থাকলেও আমাদের যদি আমার ভাগ্যে না থাকে, তাহলে আমরা খেতে পাবো? রান্না বান্না সব হয়ে আছে, আমার জন্য ভালো মন্দ রান্না করা হয়েছে, আমার খাবার ডাক আসলো বা ঘরে আমার খাবার পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু খেতে পাচ্ছি না, গলা ব্যথা করছে, তাহলে আমার খাওয়া হলো কি? আমার তো সব কিছু ছিল, কিন্তু আমার ভাগ্যে নাই, আমি খেতে পাচ্ছি না, অথচ সব জিনিস আমার কাছে। কাজে টাকা পয়সা থাকলেই ভোগ করা যে যাবে তারও কোনো মানে নেই। বা আমার টাকাগুলি, আমার সম্পত্তি আমি নিজে রক্ষা করতে পারবো কি? আমার যে প্রিয়জন রয়েছে তাদের রক্ষা করার ক্ষমতা আমার আছে? যখন ভগবান টেনে নেবেন তো টেনে নেবেন, আটকাতে পারবো? কাজে যোগক্ষেম তিনিই বহন করেন।
কাজে যোগক্ষেমের জন্যই মন্দ ব্যক্তি, অনধিকারী মানে অজ্ঞানী ব্যক্তি, তারা প্রেয়কে গ্রহণ করছে। আর বিবেক বিচারশীল ব্যক্তি জানেন যে যোগক্ষেমের জন্য আমার চিন্তা নেই, আমার কাছে যেটা অপ্রাপ্ত বলে মনে হচ্ছে সেটাকে আমাকে লাভ করতে হবে। এই জন্য তারা শ্রেয়কে গ্রহণ করে, মানে আত্মপথে যায়। আর মন্দ ব্যক্তি কোথায় যাবে? অনাত্ম পথে, মানে জগৎ পথে তারা যাবে। তো এখানে বলছেন যে যারা সেই উপাস্য আর উপাসক, ভেদ বুদ্ধিতে যারা উপাস্য দেবতার উপাসনা করে থাকে, তারা মানে আমি ভিন্ন আর দেবতা আমার থেকে ভিন্ন, দেবতা থেকে আমি ভিন্ন আর আমার থেকে দেবতা ভিন্ন। আমি সেই দেবতার উপাস্যের উপাসনা করছি, আমি উপাসক। এমন ব্যক্তি ন স বেদ নর ব্রহ্ম স নর, সেরকম মানুষ ব্রহ্ম ন বেদ, ব্রহ্মকে তারা জানতে পারে না। সেই ব্যক্তি যারা ভেদ বুদ্ধিতে দেবতার উপাসনা করছেন, তাদের অবস্থাটা কি না? স দেবানাং যথা পশু, তারা দেবতাগণের পশু হয়ে যান। মানে দেবতাগণের সন্তুষ্টির জন্য তারা কাজ করছেন। কেন কাজ করছেন? নিজের স্বার্থের জন্য করছেন। যে আমি বিনা কারণে দেবতার উপাসনা করছি, তার জন্য যাগযজ্ঞ করছি বা আরাধনা করছি, পূজা পাঠ করছি, তা নয়। আমি তো করছি, কিন্তু কিসের জন্য করছি? কিছু পেতে চাই, আমার কিছু স্বার্থ আছে, সেই জন্য আমরা দেবতাগণের আরাধনা করছি। এখানে গীতাতে বলা হয়েছে 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্সত ইষ্টান ভোগানি ভূ দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতঃ তৈ দত্তান প্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে তেন এব স। বলছেন যে যজ্ঞের দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সংবর্ধনা করো। দেবান ভাবয়ত অনেন তে দেবা ভাবয়ন্তু, আর তোমরা যদি দেবতাগণকে এই যজ্ঞের দ্বারা আরাধনা করো, তাহলে দেবতাগণও তোমাদেরকে বৃষ্টি আদির দ্বারা তোমাদের কৃপা করবে, বৃষ্টি দেবে। সময় মতো বৃষ্টি না দিলে চাষবাস হবে? আর চাষবাস না হলে আমরা খাবো কি? হ্যাঁ, শুধু যদি টাকা থাকে, টাকা দিয়ে খাওয়া যাবে? টাকাটা খাওয়া যাবে কি? তো শাকসবজিতে হতে হবে, চাল ডালতে হতে হবে, যেগুলি আমাদের খাওয়ার যোগ্য, বা নানা রকম বেঁচে থাকার মতো অনুকূল পরিবেশ তারা সৃষ্টি করে দেবে বৃষ্টি ইত্যাদি দিয়ে। আমাদের অনুগৃহীত করবেন, আমাদের প্রতি অনুগ্রহ করবেন। এইভাবে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করো। আমি দেবতাগণের জন্য করছি, দেবতাগণ প্রীত হয়ে যাচ্ছেন, আর দেবতাগণ সন্তুষ্ট হয়ে আমাদের অনুগ্রহ করার জন্য বৃষ্টি ইত্যাদি দিয়ে আমাদের অনুকূল পরিস্থিতি তৈরি করছেন, আমাদের অনুগ্রহ করছেন। এইভাবে পরস্পরের ভাবনা করে, একজন আরেকজনের জন্য চিন্তা করে। হ্যাঁ, তো এর দ্বারা কি হচ্ছে? আমি পাচ্ছি, আমি অবিনাশী বস্তু পাচ্ছি, কিন্তু ব্রহ্মকে জানতে পারছি না। কেননা অবিনাশিত বস্তু লাভের জন্য যাগযজ্ঞ করছিলাম, অবিনাশিত বস্তু পেয়ে আমার কি হবে? আমার অবিনাশিত বস্তুটা আসলে কি? সেটা তো উপনিষদ বলছেন, প্রণব ধনু সরো হি আত্মা ব্রহ্মতার লক্ষ্য উচ্যতে, ব্রহ্ম হল লক্ষ্য। তাকে লাভ করতে হবে, যে অবিনাশিত বস্তু, সেটা যদিও আমাদের লাভ হয়েই আছে, কিন্তু আমরা অজ্ঞানতা বস্তু বুঝতে পারছি না। তাহলে আমার প্রাপ্তব্য বস্তু কি, যেটা আমাকে পেতে হবে বা জানতে হবে, সেটা পরমাত্মা, জাগতিক কোনো বস্তু নয়। কেন? জাগতিক বস্তু অন্যান্য জন্মে অনেক অনেক পেয়েছি, লাভ কিছু হয়নি, বরং ক্ষতি হয়েছে। আস্তে পৃষ্ঠে সংসার আমাদের বন্ধন করেছে, বারে বারে আমার জন্ম হয়েছে, বারে বারে মৃত্যু হয়েছে। জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারি, তাই না? সুতরাং সমস্ত বাসনা ত্যাগ করে
আমাদের উচিত কেবল গুরুমুখ থেকে শ্রবণ মনন করে নিধিধ্যাসন করা। আর ব্রহ্মাণ্ড চিন্তন কি শিখাবে? কিভাবে আমি গভীরভাবে তৈল ধারাবত অনবচ্ছিন্ন ভাবে তার চিন্তন করব। এই জন্য আচার্য শঙ্কর কৃপা করছেন, আমাদের কৃপা করে ব্রহ্মাণ্ড চিন্তনম এই গ্রন্থটি আমাদের সামনে তিনি রেখে দিয়েছেন। এবং যাদের খুব প্রয়োজন এই গ্রন্থে তারা পেয়েও যাচ্ছেন। এই তো 8টা শ্লোক পেয়ে গেছেন দাদা। হ্যাঁ, ওটা দেখে আমার ভিডিও তো যাদের খুব আগ্রহ, মানে খুব একটা ভালো জিনিস পাওয়ার আগ্রহ, ভালো জিনিস মানে যেটা পেলে আমার কল্যাণ হবে, সেই জিনিসটা ভগবান বা গুরুদেব কৃপা করে আমাদের দিয়ে দেয়। আর যদি এমন একটা বস্তু চাইছি যেটা আমার কল্যাণ হবে না, আমার অকল্যাণ হয়ে যাবে, সেই জিনিসটা গুরুদেবও দিতে চান না, গোবিন্দও দিতে চান না, রাধারানীও দিতে চান না। রাধারানীকে চাইলেই দিয়ে দেবে ফটাফট, তা হবে না। কোনটা দিলে তোমার কল্যাণ হবে, কোনটা না দিলে তোমার কল্যাণ হবে, সেটা তিনি বিচার বিবেচনা করে তবে গিয়ে ভক্তদের তিনি দেন। সুতরাং ব্রহ্মাণ্ড চিন্তন আমাদের সঠিক পথ নির্দেশ করবে, সঠিক সাধনা শিখাবে, নিধিধ্যাসন করার পদ্ধতি এই ব্রহ্মাণ্ড চিন্তন আমাদের শেখাবে। আগামীকালও ঠিক 8:30টায় আমাদের এই ব্রহ্মাণ্ড চিন্তন বিষয়ে আলোচনা চলবে। আপনারা অবশ্যই সকলেই এটা শ্রবণ করবেন। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।